পুরো মাত্রায় শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। এবারের নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী শক্তি হিসাবে সামনে এসেছে একদিকে বিএনপি, অন্যদিকে জামাত ইসলামীর নেতৃত্বাধীন 10 দলীয় নির্বাচনী জোট। কিন্তু প্রচারের প্রথম দিন থেকেই প্রধান দুই প্রতিদ্বন্দ্বী দল বিএনপি ও জামাত ইসলামীর মধ্যে পরস্পর আক্রমণাত্মক বক্তব্যে নির্বাচনের মাঠে উত্তাপ ছড়িয়েছে। জামাতের আমির আজ সফর করছেন উত্তরের বিভিন্ন জেলা। অন্যদিকে 21 বছর পর আগামীকাল চট্টগ্রামে নির্বাচনী জনসভায় যোগ দিতে আজ রাতে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ এই নিয়ে নির্বাচনী প্রচার 3 দিনে গড়াচ্ছে। বিএনপি ও জামাতের শীর্ষ নেতাদের মধ্যে এরই মধ্যে যেভাবে পাল্টাপাল্টি আক্রমণাত্মক বক্তব্য চলছে, তাতে মনে হচ্ছে পরস্পর আক্রমণের এই ধার আরও বাড়তে পারে, নির্বাচনের মাঠে উত্তাপ আরও বাড়তে পারে। বিএনপি তাদের নির্বাচনী প্রচারণায় জামাতের বিরুদ্ধে 1971 সালের মুক্তিযুদ্ধে দলটির ভূমিকা, ধর্মের অপব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ষড়যন্ত্র করার অভিযোগগুলো সামনে আনছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গত দুদিনে রাজধানী ঢাকার ভাসানটেক সহ সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, ভৈরব, নরসিংদী ও নারায়ণগঞ্জের 2500 মিলে 8টি জনসভায় বক্তৃতা করেন। আর জামাতের আমির শফিকুর রহমান ঢাকার মিরপুর সহ উত্তরবঙ্গের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, সিরাজগঞ্জ সহ 7টি জনসভায় এ পর্যন্ত বক্তব্য দিয়েছেন। দুই নেতার বক্তব্যগুলো তুলনামূলক বিশ্লেষণ করলে আমরা পরস্পর আক্রমণাত্মক অবস্থান স্পষ্ট দেখতে পাই। তারেক রহমান জামাতের নাম উল্লেখ না করলেও তিনি বলেন 1971 সালে তাদের স্বাধীনতা বিরোধী ভূমিকার সমালোচনা করেন এবং ধর্মকে অপব্যবহার করে বা ধর্মকে ব্যবহার করে বেহেশতের টিকিট দেওয়ার প্রতিশ্রুতিকে শিরক ও কুফরি বলে অভিহিত করেন। তিনি দাবি করেন প্রতিপক্ষ দল সৎ মানুষের শাসনের কথা বলে নিজেরাই অসৎ কাজ করছে এবং ধর্মীয় অনুভূতি ব্যবহার করে মানুষকে ঠকাচ্ছে। তারেক রহমান নির্বাচনকে কেন্দ্র করে পোস্টাল ব্যালট ছিনতাই এবং এনআইডি ও মোবাইল ফোন নম্বর সংগ্রহের মাধ্যমে ভোট চুরির ষড়যন্ত্র সম্পর্কে বারবার সতর্ক করেন। অন্যদিকে খুলনায় এক নির্বাচনী জনসমাবেশে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তারেক রহমানের বক্তব্যের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, কোনো মুসলমান আরেক মুসলমানকে কাফের বলতে পারেন না, তিনি এটা বড় অপরাধ করেছেন বলে উল্লেখ করেন। গোলাম পরোয়ার আরও বলেন, উনি তো এখন বড় মুফতি হয়ে গেছেন, বিলেত থেকে এসে ফতোয়া দিচ্ছেন কে মুসলমান আর কে কাফের। জামাতের দিক থেকে বিএনপির বিরুদ্ধে দলটির নেতাদের অতীত দুর্নীতি, নেতাকর্মীদের অতীত সাম্প্রতিক দখল, চাঁদাবাজি এবং তাদের নব্য ফ্যাসিবাদ হয়ে ওঠার অভিযোগ সামনে আনা হচ্ছে। এর সঙ্গে দুই পক্ষ থেকেই একটি বিষয়ে বিশেষ গুরুত্ব সহকারে সামনে আনা হচ্ছে, সেটি হলো বিদেশি আধিপত্য। বিএনপি চেয়ারম্যান সরাসরি জামাত ও তাদের মিত্রদের লক্ষ্য করে বলেন, দিল্লি নয়, পিন্ডিও নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। তিনি বলেন, কেউ দিল্লিতে পালায়, কেউ পিন্ডিতে পালায়, কিন্তু বিএনপি দেশের মানুষের পাশেই থাকে। গত দুদিনে তারেক রহমানের নির্বাচনী জনসভায় একটি বিষয় বেশ লক্ষণীয়, সেটি হচ্ছে মঞ্চ থেকে তাৎক্ষণিকভাবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে সরাসরি তার কথোপকথন। গতকাল ভাসানটেকের এক জনসভায় এই কথোপকথন ছিল বেশ চমকপ্রদ। এর মধ্য দিয়ে কার্যত জনসভাকে জীবন্ত করে তোলার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে একটা সুসম্পর্ক জোরদারের প্রয়াস রয়েছে, যা ভোটের মাঠের কার্যকর পদক্ষেপ হিসাবে বিবেচিত হতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন। বিপরীতে জামাতের আমির শফিকুর রহমান বিএনপির ফ্যামিলি কার্ড প্রতিশ্রুতিকে খয়রাতি অনুদান বলে কটাক্ষ করেন এবং এটি চাঁদাবাজি ও লুটপাটের উৎস হতে পারে বলে ইঙ্গিত দেন। শফিকুর রহমান বলেন, ভাই, আমাদের কাছে কোনো কার্ড নাই, আপনারা আমাদের সবাই ভাই বোনেরা, আমাদের কার্ড, আপনাদের বুকে আমরা একটা ভালোবাসার কার্ড চাই। তারেক রহমান পররাষ্ট্রনীতিতে দিল্লি, পিন্ডি বা
অন্য কোনো দেশের নির্ভরতার সমালোচনা করলেও শফিকুর রহমান আধিপত্যবাদের বিরুদ্ধে নিজেদের অবস্থান প্রকাশ করেন। প্রচারের প্রথম দুদিনেই যে চিত্র স্পষ্ট হয়ে উঠেছে তা হলো বিএনপি মুক্তিযুদ্ধ, জাতীয়তাবাদ ও সবার আগে বাংলাদেশ স্লোগানের নেতৃত্ব ধরে রাখতে চাইছে, আর জামাত, এনসিপি সহ 10 দলীয় নির্বাচনী ঐক্য ধর্মীয় ভাষ্য, দুর্নীতি বিরোধী অবস্থান ও আধিপত্যবাদ বিরোধী যাত্রার কথা বলে সেই নেতৃত্বকে চ্যালেঞ্জ করছে। এর বাইরে ইসলামী আন্দোলন বাংলাদেশ যেটি বলছে যে একটি দল ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা বলছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির গতকাল ঢাকার ডেমরায় এক জনসভায় যেটি বলেন সেটি হচ্ছে যে দলটি জোটের শরিকদের সাথে ষড়যন্ত্র করছে, বিশ্বাসঘাতকতা করছে, তাদের হাতে দেশ এবং ধর্ম নিরাপদ থাকতে পারে না। তবে সব মিলিয়ে এবার ভোটের মাঠে পরস্পর প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি নতুন এক মুখোমুখি লড়াই স্পষ্ট হয়ে উঠেছে। মুক্তিযুদ্ধ, বিদেশি আধিপত্য, ধর্মের ব্যবহার, দুর্নীতি, চাঁদাবাজি ও নব্য ফ্যাসিবাদের এই কয়েকটি ইস্যু ঘিরে ভোটের মাঠের শুরু হয়েছে দুই পক্ষের বাকযুদ্ধ। উদ্বেগের জায়গাটা হচ্ছে এগুলোকে কেন্দ্র করে কোনো বড় ধরনের সংঘাত তৈরি হয়ে যায় কিনা।